ডিটি নিউজ, জনগণের পাওয়ার হাউস। বলছি মমতা ব্যানার্জি পদত্যাগ চাই, তার উদ্দেশ্যটা কি? আমি বলছি সেই কমরেডদের কাছে আমি বলতে চাই, আপনারা আসুন ফ্ল্যাগের নিচে দাঁড়িয়ে বলুন যে আমরা সিপিএম পার্টি করি। ফ্ল্যাগের নিচে এসে দাঁড়িয়ে বলুক কংগ্রেসরা আমরা জাতীয় কংগ্রেস করি। ফ্ল্যাগের নিচে এসে দাঁড়িয়ে বলুক ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে আমরা ফাঁসির দাবিতে আমি লড়াই করছি। আমরা বলছি আসুন না একসঙ্গে লড়াই করব। আপনার দাবি ফাঁসির দাবি যদি মনে করেন, আমরা আমাদের দাবি এক বাক্যে বলতে যাচ্ছি, এক বাক্যে বলতে যে আমাদের দাবি হচ্ছে ফাঁসির দাবি। আমরা ফাঁসির দাবিতে আজকে সভা করছি, ফাঁসির দাবিতে আমরা 5 দিন ধরে সভা চলছে। তাই আপনাদের কাছে বলি, হে বন্ধু, যে রাজনীতির লড়াই চলছে সেই রাজনীতি লড়াইয়ের ময়দানে আমরা থাকবো। তার কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা, ওরা বলে নারী সুরক্ষা নেই। বলুন তো নারী সুরক্ষা বলতে পশ্চিমবাংলায় আমরা কি দেখতে পেয়েছি? 34 বছর আপনারা দেখেছেন নারী সুরক্ষা বলতে কি হয়েছে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে? মমতা ব্যানার্জি 11 বছরে 2011 সালে ক্ষমতায় এসছে, আজকে 2024 সাল, কতদিন হলো? 13 বছর। 13 বছরে নারী সুরক্ষার কথা বললে রাত কাবার হয়ে যাবে। কেন রাত কাবার হয়ে যাবেন? আমরা নারী সুরক্ষা দিতে জানি। আমার নেত্রী মমতা ব্যানার্জি নারী সুরক্ষা দিতে জানে। আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছে ঘুমাবেন না, পাড়ায় পাড়ায় উৎসব হবে তো, পুজো হবে তো, মাইক বাজবে তো খুব জোরে। হ্যাঁ, পাড়ায় পাড়ায় মাইক বাজে তো, জোরে মাইক বাজে। একটু সবাই প্লিজ রিকোয়েস্ট করবেন মাইকটা কমিয়ে রাখে, মাইকটা যেন কমিয়ে রাখে। প্লিজ প্লিজ সবাই রিকোয়েস্ট করবেন মাইকটা যেন কমিয়ে রাখে। আপনারা শুনতে পাবেন না? আপনাদের মেয়েটি যখন চিৎকার করে ডাকবেন মা মা বাবা আমাকে বাঁচাও, আপনারা কেউ শুনতে পাবেন না। বলবেন মাইক কমিয়ে রাখতে, কেউ ঘুমাবেন না। উৎসবের রাত্রিগুলোতে, উৎসবহীন রাত্রিগুলোতে কেউ ঘুমাবেন না। প্লিজ প্লিজ রাত্রিরে ঘুমাবেন না। এরকম প্রথমবার নয়, এরকম প্রথমবার নয়। আপনারা অনেকবার শুনতে পাননি, বিশ্বাস করুন। এর আগে আমার ভাইকে মেরেছিল ওরা, আমার ভাইকে গোবরডাঙ্গা স্টেশনে মেরেছিল, সারা স্টেশনের আলো বন্ধ করে দিয়েছিল। মারার আগে, গুলি চালানোর আগে ওর পা ভেঙে দিয়েছিল যাতে দৌড়তে না পারে। ও যখন চিৎকার করে কেঁদেছিল, যখন ওর মাকে ডেকেছিল, কেউ শুনতে পারেনি। আমি এখন রাত্রিরে রাত্রে ঘুমোতে পারি না। তার সাথে মেরেছিল আমার বোনকে মেরেছিল, সে টিউশন করে দিচ্ছিল, তাকে টেনে নিয়ে গিয়ে ঝড়ের মধ্যে মেরেছিল। আমরা কেউ শুনতে পাই না, আমরা কেউ শুনতে পাই না, বুঝতে পারি না যে উৎসবের পিছনে, মাইকের আওয়াজের পিছনে ওই রাত্রিরে পার্টি হচ্ছিল, ওই রাত্রিরে হোস্টেলে পার্টি হচ্ছিল।